চলে এসেছি আরেকটা নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে তোমাদের আমি কম্পিউটার অর্গানাইজেশান আর কম্পিউটার আর্কিটেকচারের কিছু জিনিস সম্বন্ধে বলবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। আমি যেখান দিয়ে শুরু করছি সেটা হচ্ছে স্ট্যাক মেমোরি অর্গানাইজেশান। বাট স্ট্যাক মেমোরি অর্গানাইজেশান আগেও কিন্তু অনেক কিছু বেসিক জিনিস আছে, যেমন সার্কিট জিনিসটা কি, ফ্লিপ ফ্লপ, তারপর ডিকোডার, এনকোডার, কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট। তো এগুলো অনেকটা ইলেকট্রনিক্সের মধ্যে পড়ছে, তো আমি ওইগুলোকে আর রিপিট করছি না। তো তোমাদের রেজিস্টার সম্বন্ধে, রেজিস্টার জিনিসটা কী তো সেটাও বলবো। তো বাই দ্য ওয়ে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্যাক মেমোরি অর্গানাইজেশান। আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে ডেটা স্ট্রাকচার সম্বন্ধে ভিডিও আপলোড শুরু হয়ে গেছে, সেখানে একটা কোর্স চলছে, সেখানে স্ট্যাক জিনিসটাকে আমি তোমাদের বুঝিয়েছি। তোমরা যদি স্ট্যাক সম্বন্ধে না জানো স্ট্যাক কী জিনিস, তাহলে তোমরা ওখান দিয়ে দেখে নিতে পারো। বাই দ্য ওয়ে আজকে আমি এখানে স্ট্যাক মেমোরি অর্গানাইজেশান সম্বন্ধে তোমাদের বোঝাবো। তো এই স্ট্যাক মেমোরি অর্গানাইজেশানে স্ট্যাক মেমোরি অর্গানাইজেশান। তো স্ট্যাক মেমোরি অর্গানাইজেশন, তো এই স্ট্যাক মেমোরি অর্গানাইজেশানে তিনটে কথা আছে। একটা হচ্ছে স্ট্যাক, একটা হচ্ছে আমাদের মেমোরি, আর একটা হচ্ছে আমাদের অর্গানাইজেশান। ওকে, তো স্ট্যাক মেমোরি অর্গানাইজেশান। এবার এখানে মেমোরি মানে আমরা কি বুঝি? মেমোরি মানে আমাদের একটা কম্পিউটার রয়েছে, তাই তো? আমাদের কাছে একটা কম্পিউটার রয়েছে, সেই কম্পিউটারের সমস্ত ধরনের ডেটা, সমস্ত ধরনের প্রোগ্রাম, সমস্ত ধরনের ইনস্ট্রাকশান যেখানে সেভ করা থাকে, সেটাই যেখানে স্টোর করা থাকে আর কি, তাকে আমরা কী বলে থাকছি? মেমোরি বলে থাকছি। তাহলে এই মেমোরির মধ্যে যদি ডেটাগুলো স্ট্যাক হিসেবে যদি স্টোর করা থাকে, মানে কীরকম বলবো? স্ট্যাক মানে আগে কি সেটা তোমাদের বলে দিই। স্ট্যাক মানে হচ্ছে এরকম একটা জিনিস, ধরো স্ট্যাক অফ বুক, মানে এখানে অনেকগুলো বই আছে। এবার এই বইগুলোর যদি আমি একদম এই শেষের বইটাকে যদি আমাদের নিতে হয়, তাহলে প্রথমের বইগুলোকে আমাদের একটা একটা করে বাইরে বের করতে হবে, দেন আমি শেষের বইটার অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ লাস্ট ইন, অর্থাৎ এটাকে যদি আমি লাস্ট ইন করাই তাহলে এটা আমার ফার্স্টে আউট হবে, আর যদি আমি ফার্স্ট ইন করাই তাহলে লাস্টে আউট হবে। তাহলে সাপোজ ধরো আমার কাছে একটা স্ট্যাক রয়েছে, ফার্স্ট আমি এই বইটা দিলাম, ওকে, তাহলে এটা আমার ফার্স্ট ইন হলো। দেন আমি এই বইটা দিলাম, এটা আমার ফার্স্ট সেকেন্ডে আর কি ইন হলো। দেন আমি যখন এটা আউট করতে যাবো, মানে পপ করতে যাব, তখন কিন্তু আমাকে আগে এই বইটা সরাতে হবে, অর্থাৎ লাস্টে যেটা ইন হয়েছিল, অর্থাৎ এটা ছিল আমার লাস্ট ইন, তো এটাই কিন্তু ফার্স্টে পপ করা হবে, মানে ফার্স্ট আউট। তার মানে লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো, লাস্টে যেটা ইন হচ্ছে সেটাই ফার্স্টে আউট হচ্ছে। এটা লাস্টে ইন হয়েছিল, এটাই কিন্তু ফার্স্টে আমার আউট হলো, তাই না? তো এখান থেকে আমি তো বের করতে পারছি না, এখানে তো রাস্তা বন্ধ, তো এখান থেকেই বের করতে হবে। সো লাস্টে যেটা আমার ইন হয়েছে সেটা আমার ফার্স্টে আউট হবে। তো এটার মানে হচ্ছে স্ট্যাক। আর মেমোরি মানে আমাদের হচ্ছে ডেটা কোথায় স্টোর থাকে, অর্থাৎ তাহলে আমাদের মেমোরির মধ্যে যদি ডেটাগুলো স্ট্যাকের মতো করে স্টোর করা থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে বলবো স্ট্যাক মেমোরি। তাকে কি বলবো? স্ট্যাক মেমোরি। আর এই স্ট্যাক মেমোরির যে অর্গানাইজেশান, কীভাবে স্ট্যাক মেমোরিটা সাজানো থাকে, তাকে আমরা বলবো স্ট্যাক মেমোরি অর্গানাইজেশান। তো স্ট্যাক মেমোরি অর্গানাইজেশানের আগে প্রথমেই বলি, এই যে কোনো ডেটা, সেই ডেটাগুলো কিসের ডেটা হয়? অবশ্যই ইনস্ট্রাকশানের ডেটা, অবশ্যই প্রোগ্রামের ডেটা। ইনস্ট্রাকশান বা প্রোগ্রামগুলো, তাহলে কি মানে আমরা ডেটা মানে ইনস্ট্রাকশান বা প্রোগ্রামকেও বলতে পারি, কিন্তু ইনস্ট্রাকশান বা প্রোগ্রামের মধ্যে আলাদাভাবে আবার ডেটা থাকে। মানে কীরকম? মানে আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো @5 2, তাহলে এটা আমার একটা ইনস্ট্রাকশান, তাহলে এটাকে আমি একটা টোটালটাকে ডেটা বলতেই পারি। আবার ইনস্ট্রাকশানের মধ্যে বা এই প্রোগ্রামটার মধ্যে এই 5 হচ্ছে আমার একটা ডেটা, 2 হচ্ছে আমার একটা ডেটা। এবার এই ইনস্ট্রাকশানটা কিন্তু আমার এই স্ট্যাক মেমোরির মধ্যে কিন্তু স্টোর হবে না। তাহলে এই ইনস্ট্রাকশান টোটালটা কিন্তু এই স্ট্যাক মেমোরির মধ্যে স্টোর হবে না। তাহলে কোথায় স্টোর হবে পুরো ইনস্ট্রাকশানটা? এই ইনস্ট্রাকশানটা স্টোর হবে কোড সেগমেন্টে। কোথায় স্টোর হবে? কোড সেগমেন্টে। তাহলে কোড সেগমেন্টটা কি, ওয়েট, ইয়েস, এটাকে একটু চাপা দিতে হবে, মিলে যাচ্ছে, ইয়েস। এবার হচ্ছে তাহলে কোড সেগমেন্টে, তাহলে কোড সেগমেন্টটা কেমন হয়? কোড সেগমেন্ট দেখতে এমন একটা জিনিস টাইপের হয়, যেখানে আমার বিভিন্ন ইনস্ট্রাকশানগুলো স্টোর থাকে। যেমন ধরো I1, I2, I3, বিভিন্ন এরকম ধরনের ইনস্ট্রাকশানগুলো কিন্তু আমার এর মধ্যে স্টোর রয়েছে। তো এটাকে আমরা কি বলে থাকছি? কোড সেগমেন্ট বলে থাকছি। তো কোড সেগমেন্টের মধ্যে আমার কিন্তু ইনস্ট্রাকশান সমস্ত কিছু স্টোর থাকে, কিন্তু ইনস্ট্রাকশানের মধ্যে এই যে ডেটাগুলো, যেমন 5, 2, এই ডেটাগুলো কিন্তু কোথায় স্টোর থাকে? আমার এই স্ট্যাক মেমোরির মধ্যে স্টোর থাকে। তাহলে টোটাল ইনস্ট্রাকশানটা স্টোর থাকছে আমার কোড সেগমেন্টের মধ্যে। আর ইনস্ট্রাকশানের যে ডেটা, এই ডেটাগুলোকে বলা হয় রান টাইম ডেটা। এই রান টাইম ডেটাগুলো স্টোর থাকছে আমার এই স্ট্যাক মেমোরির মধ্যে। আচ্ছা, স্ট্যাক মেমোরির মধ্যে শুধুমাত্র 5, 2 এরকম ধরনের ডেটাই সেভ হবে না, এর সাথে সাথে কীরকম ধরনের ডেটা হবে? যেমন ফাংশানের কোনো রিটার্ন অ্যাড্রেস, মানে এটা আমার অ্যাড্রেস হতে পারে, ওকে। যেমন যদি আমি এরকম দিই যে @EAX
ইবিএক্স, তাহলে ইএক্সটা একটা রেজিস্টার যেটা কোনো একটা অ্যাড্রেসকে মিন করছে, ইবিএক্স একটা রেজিস্টার যেটা কোনো একটা অ্যাড্রেসকে মিন করছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের একটা ডেটা। এই ডেটাগুলোও কিন্তু আমার এই স্ট্যাক মেমোরির মধ্যে স্টোর হবে। আবার ধরো কোনো একটা ফাংশন আমি কল করছি, সেই রিকলের সময় ধরো কোনো একটা অ্যাড্রেসকে সে রিকল করছে, সেই অ্যাড্রেসটাও কিন্তু এর মধ্যে স্টোর হবে। ঠিক আছে, তো এরকম ধরনের ডেটাগুলো কিন্তু আমাদের এই স্ট্যাক মেমোরির মধ্যে স্টোর করা থাকে। ঠিক আছে, স্ট্যাক মেমোরির মধ্যে স্টোর করা থাকে। তাহলে ধরো এবার আমার কাছে কতগুলো কতগুলো ইনস্ট্রাকশান রয়েছে, যেমন ইনস্ট্রাকশান 1, ইনস্ট্রাকশান 2, ইনস্ট্রাকশান 3 অ্যান্ড ইনস্ট্রাকশান 4। এবার এই স্ট্যাক মেমোরির মধ্যে ইনস্ট্রাকশান 1 ধরো ডেটা 1 আছে, ইনস্ট্রাকশান 2তে ডেটা 2 আছে, ইনস্ট্রাকশান 3তে ডেটা 3 আছে, ইনস্ট্রাকশান 4এ ডেটা 4 আছে। তাহলে আমার এই স্ট্যাক মেমোরির মধ্যে প্রথমে কী হলো, ডেটা 1টা স্টোর হলো, দেন ডেটা 2টা স্টোর হলো, দেন ডেটা 3টা স্টোর হলো, দেন ডেটা 4টা স্টোর হলো। তো এইভাবে কিন্তু ডেটাগুলো স্টোর হয়ে রইলো। এবার এই যে স্ট্যাক মেমোরির মধ্যে, অর্থাৎ এই স্ট্যাকের মধ্যে একটা আমাদের পয়েন্টার কাজ করে, যে পয়েন্টারটা অলওয়েজ কিন্তু এই টপকে আমাদের কী করে, ডিটারমাইন করে, যাকে নাম হচ্ছে আমাদের স্ট্যাক পয়েন্টার, যাদের নাম হচ্ছে আমাদের স্ট্যাক পয়েন্টার। এই স্ট্যাক পয়েন্টার কী করে, অলওয়েজ এই টপটাকে কিন্তু মানে পয়েন্ট আউট করে। ঠিক আছে, এইবার এই স্ট্যাক পয়েন্টারটা কিন্তু প্রত্যেকবারে কী হয়, ডিক্রিমেন্ট হয়। তাহলে কী হয়, ডিক্রিমেন্ট মানে প্রথমে স্ট্যাকটার এই টপেতে ছিল, এবার এই ডেটাটা যেই পপ হয়ে গেল মানে বেরিয়ে গেল, এই ডেটাটা যখন স্ট্যাক থেকে বেরিয়ে গেল তখন কিন্তু এই স্ট্যাক পয়েন্টারটা এখানে চলে এলো, অর্থাৎ অলওয়েজ কিন্তু টপটাকে কী করছে, আমার শো করছে, মানে পয়েন্ট আউট করছে। এর সাথে থাকে আমাদের একটা প্রোগ্রাম কাউন্টার। কী থাকে, প্রোগ্রাম কাউন্টার। আচ্ছা, কাউন্টারের কাজ কি, যে কাউন্টার, রেজিস্টার, এগুলো সব কিন্তু আমি বলবো। যাই হোক, এগুলো কিন্তু অনেকটা ইলেকট্রনিক্সের আন্ডারে পড়ছে কিছু কিছু টপিক। বাই দ্য ওয়ে, কাউন্টার কি, কাউন্টার করে কাউন্ট করে, প্রোগ্রাম কাউন্ট করে, অর্থাৎ কোনো একটা প্রোগ্রাম, অর্থাৎ ইনস্ট্রাকশন 1 ডেটা, ইনস্ট্রাকশন 1 ধরো আমাদের এক্সিকিউট হয়ে গেছে, এবার কোন ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে হবে না, আমাদের ইনস্ট্রাকশন 2টাকে এক্সিকিউট করতে হবে। তাহলে ইনস্ট্রাকশন 1 আমার এক্সিকিউট হয়ে গেছে, ইনস্ট্রাকশন 2কে আমার এক্সিকিউট করতে হবে। তাহলে ইনস্ট্রাকশন 1-এর পর যে ইনস্ট্রাকশন 2ই আছে, ইনস্ট্রাকশন 3 যে নেই, এটা কে ডিটারমাইন করছে, এটা ডিটারমাইন করছে আমাদের প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার কী করে, প্রোগ্রাম কাউন্টার এইভাবে একটা ইনস্ট্রাকশন হয়ে গেলে পরে ইনস্ট্রাকশনের ডেটার যে অ্যাড্রেস, সেই ডেটার অ্যাড্রেসটাকে স্টোর করে রাখে কার মাধ্যমে, স্ট্যাক পয়েন্টারের মাধ্যমে। অর্থাৎ তার স্ট্যাক পয়েন্টারের কাজ কি, স্ট্যাক পয়েন্টারের কাজ হলো নেক্সট ইনস্ট্রাকশনের ডেটার অ্যাড্রেসটাকে স্টোর করা। ঠিক আছে, নেক্সট ইনস্ট্রাকশন যেটা রয়েছে তার অ্যাড্রেসের, মানে ইনস্ট্রাকশনের যে অ্যাড্রেস যেটা রয়েছে সেই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে স্টোর করে রাখা। তো এটা হচ্ছে আমার কার কাজ, স্ট্যাক পয়েন্টারের কাজ। তার স্ট্যাক পয়েন্টারের কাজ হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে স্টোর করে রাখা। স্ট্যাক পয়েন্টারটা ইনিশিয়ালাইজ কে করছে, প্রোগ্রাম কাউন্টার ইনিশিয়ালাইজ করছে, অর্থাৎ প্রোগ্রাম কাউন্টার স্টার্ট করছে, সে কাউন্ট করতে শুরু করছে যে কতগুলো ইনস্ট্রাকশন একটা একটা করে আমার এক্সিকিউট হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টারের কাজ। তো এইভাবে প্রোগ্রাম কাউন্টার স্ট্যাক পয়েন্টার মিলিয়ে দুজনে কম্বাইন করে প্রতিটা একটা করে মানে যে ডেটাগুলো স্ট্যাক হিসেবে আমাদের মেমোরিতে স্টোর রয়েছে, সেই মেমোরি থেকে একটা একটা করে আমাদের পপ করে, একটা একটা করে আমাদের এক্সিকিউট করতে হেল্প করে। তো এটা হচ্ছে আমাদের স্ট্যাক মেমোরি অর্গানাইজেশন। তো স্ট্যাক মেমোরি অর্গানাইজেশনে কীভাবে কাজ হয়, লিফো হিসেবে কাজ হয়। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে ডেটাগুলো লাস্টে ঢুকেছে সেই ডেটাগুলো কিন্তু ফার্স্টে এক্সিকিউট করানো হয়। ঠিক আছে, যে ডেটাগুলো লাস্টে ঢুকেছে সেই ডেটাগুলো কিন্তু ফার্স্টে এক্সিকিউট করানো হয়। এবং এই ইনস্ট্রাকশানগুলো কোথায় স্টোর থাকছে, আমাদের ইনস্ট্রাকশানগুলো স্টোর থাকছে কোড সেগমেন্টের মধ্যে। তাহলে কোড সেগমেন্ট থেকে ইনস্ট্রাকশানগুলো এক্সিকিউট হচ্ছে, যখন ডেটাটা দরকার হচ্ছে তখন লিফো ফাংশানের মাধ্যমে আমাদের এই স্ট্যাক মেমোরি থেকে একটা একটা করে কিন্তু পপ হচ্ছে। এবং এটা পপ হওয়ার জন্য কে হেল্প করছে, স্ট্যাক পয়েন্টার হেল্প করছে। কীভাবে হেল্প করছে, স্ট্যাক পয়েন্টার নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে স্টোর করে রাখছে, আর স্ট্যাক পয়েন্টারটাকে ইনিশিয়ালাইজ কে করছে, প্রোগ্রাম কাউন্টার। তো এইভাবে আমাদের কাজ হয়। এবার স্ট্যাক, যেহেতু এখানে স্ট্যাক পয়েন্টার মানে স্ট্যাক মেমোরিতে আর কি স্ট্যাক ইউজ হচ্ছে, ওই কারণে স্ট্যাকে কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট দুটো অপারেশন, একটা হচ্ছে আমাদের পুশ আর একটা হচ্ছে আমাদের পপ। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট অপারেশন, যেগুলো কিন্তু স্ট্যাকের মধ্যে কাজে লাগে। এইভাবেই এই পুশ আর পপ অপারেশনের মাধ্যমেই কিন্তু আমরা এই ডেটাগুলোকে মানে ইউজ করতে পারি, অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, কখনো এই স্ট্যাকের মধ্যে ডেটাগুলোকে ইন করানো হয়, মানে ঢোকানো হয়। সাপোজ একটা আমি ডেটা 5, সাপোজ আমার কাছে একটা ডেটা আছে ডেটা 5, তো এটাকে আমি স্ট্যাকের মধ্যে কী করাচ্ছি, ঢোকাচ্ছি। তাহলে এটাকে আমরা বলবো পুশ করাচ্ছি, অর্থাৎ পুশ ডেটা 5, পুশ ডেটা 5। তো এরমভাবে আমরা ইউজ করবো। আর একটা হচ্ছে ধরো কোনো ডেটাকে বের করছি, সাপোজ ধরো ডেটা 4টাকে আমি পপ করছি, অর্থাৎ ডেটা 4টাকে স্ট্যাক থেকে বের করে দিচ্ছি, তাহলে আমরা দেবো পপ ডেটা 4। তো এরম ধরনের আমরা কিছু, এই যে পপ ডেটা 4, তো আমরা এরম ধরনের কিছু কিছু ইনস্ট্রাকশন ইউজ করে থাকি এই স্ট্যাকের মধ্যে পুশ করার জন্য আর পপ করানোর জন্য। তো এই পুশ আর পপ অপারেশন আমি আমার যে ডেটা স্ট্রাকচারের ভিডিওতে পুরো বুঝিয়েছি, কীভাবে সি প্রোগ্রাম দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও বুঝিয়েছি, স্ট্যাক জিনিস কী সেটাও বুঝিয়েছি। তোমরা যদি না জেনে থাকো গিয়ে সেগুলো চেক করতে পারো। আর একটা কথা, এখানে একটা আসছে আন্ডারফ্লো আর ওভারফ্লো কন্ডিশন। আন্ডারফ্লো কিছুই না, সাপোজ ধরো আমার স্ট্যাকে জায়গা রয়েছে 5টা, 1, 2, 3, 4,
5টা। এরপরে সাপোজ ধরো আমি ওভারফ্লোটা বলছি, ঠিক আছে, এখন আমি ওভারফ্লো বলছি। ওভারফ্লো কীভাবে হচ্ছে, যে ধরো আমার কাছে একটা স্ট্যাক রয়েছে, সেখানে আমার জায়গা রয়েছে 5টা। এবার আমি কী করছি, মানে জায়গাই হচ্ছে আমার 5টা, এরপরে আর জায়গা নেই। এবার ধরো কোনো একটা ডেটা, মেবি আমার কাছে একটা ডেটা আছে, সেই ডেটাটাকে সে ধরো 6 নাম্বার ডেটা, সেটাকে আমি কী করছি, পুশ করার চেষ্টা করছি। কী করার চেষ্টা করছি, পুশ। কিন্তু অলরেডি তো এর মধ্যে ডেটাটা ফিল হয়ে রয়েছে, 5টা জায়গা 5টা ফিল হয়ে রয়েছে। তাহলে 6 নাম্বার এখানে ঢোকার কোনো চান্স নেই, কোনো জায়গায় নেই যে 6 নাম্বার এখানে এসে কোথায় থাকবে, কোনো স্লটই নেই। 5টা আমার 5টাই ফিল হয়ে রয়েছে। তো তখন এই কন্ডিশনটাকে বলা হয় ওভারফ্লো, অর্থাৎ ওভারফ্লো হয়ে যাচ্ছে, অর্থাৎ ঢোকার জায়গা নেই কিন্তু আমি পুশ করার চেষ্টা করে যাচ্ছি, একটা এরর তৈরি হচ্ছে, এই এররটাকে বলছে ওভারফ্লো। আর আন্ডারফ্লো জিনিসটা ঠিক উল্টো, ধরো আমার স্ট্যাকের মধ্যে পুরো ফাঁকা, কিচ্ছুই নেই, কিন্তু তবু আমি কোনো একটা ডেটা আমি এখান দিয়ে পপ করানোর চেষ্টা করছি, যে আমি পপ করো, আমি চাই, মানে এখান দিয়ে বের করার চেষ্টা করছি, কিন্তু ডেটা তো নেই, কী বেরোবে, কিছুই বেরোবে না। সো এটাকেই বলা হচ্ছে পপ, অর্থাৎ এই কন্ডিশন, এই এররটাকে বলা হচ্ছে আমাদের আন্ডারফ্লো। তাহলে আমরা আন্ডারফ্লো বুঝলাম, ওভারফ্লো বুঝলাম, পুশ পপ দুটো অপারেশন স্ট্যাকের এটা বুঝলাম, আর স্ট্যাক মেমোরি অর্গানাইজেশন কীভাবে কাজ করে এটা বুঝলাম। তো পরের দিন অন্য একটা টপিক নিয়ে আসবো। তো আমি এখান দিয়ে আস্তে আস্তে শুরু করেছি পুরো অর্গানাইজেশন অ্যান্ড যে মানে আমাদের কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড যে আর্কিটেকচার কিছু জিনিসপত্র এর মধ্যে আছে, নন হিউম্যান আর্কিটেকচার, ক্লাস্টার আর্কিটেকচার সব আছে, এগুলো একটা একটা করে আমি কমপ্লিট করবো। তো এটা আমাদের ফার্স্ট পার্ট ছিল। আর তোমরা যারা এখনও পর্যন্ত কাউন্টার যারা রেজিস্টার জানো না, প্লিজ কমেন্ট সেকশানে আমাকে বলে দিও, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। নাহলে তোমরা বাইরে থেকে ওই কাউন্টার রেজিস্টার এইসব সম্বন্ধে দেখে নিতে পারো, এগুলো অনেকটা ইলেকট্রনিক্সের টপিকের আন্ডারে পড়ছে। বাই দ্য ওয়ে, তো এটাই ছিল আমাদের স্ট্যাক মেমোরি অর্গানাইজেশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।